নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে গোমুখ আসন নিয়ে আলোচনা করব। প্রথমে গোমুখ আসনের কিছু উপকারিতা এবং তারপরে নিয়মবিধি বলবো। গোমুখ আসন আমাদের সর্বক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করে, আমাদের ফুসফুসি শক্ত করে, পেটের চর্বি কমায়, আমাদের কাঁধ মজবুত করে, পিঠের মেরুদণ্ড মজবুত করে, তারপরে হাতের মাংসপেশি এবং হাতের শক্তি বৃদ্ধি করে, পায়ের শক্তি বৃদ্ধি করে, পুরো শরীরটা সুগঠিত বানায়। এই আসন কিভাবে করবেন? প্রথমে পা ছড়িয়ে বসে পড়ুন, তারপর বাঁ পা ভাঁজ করে ডান পা তার উপর দিয়ে ভাঁজ করে আমার এই যেমন দেখছেন তেমন বসে পড়ুন। ডান হাঁটু ওপরে থাকলে ডান হাত ওপরে যাবে, ঠিক আমার মতো করে বসে পড়ুন এবং সোজা এক দৃষ্টি অথবা চোখ বন্ধ করে নিঃশ্বাসের দিকে মনোযোগ দিন। এবার পিঠের দিকে হাতের পজিশান কেমন হবে সেটা একটু দেখিয়ে দিই। ঠিক আঙুলের মধ্যে আঙুল ঢুকে এইভাবে থাকবে। এবার কিছুক্ষণ পা ছড়িয়ে বসুন এবং বিশ্রাম নিন। তারপর ঠিক উল্টোভাবে এবার ডান পাটা নিচে এবং বাঁ পাটা উপরে দিয়ে ঠিক আগের পজিশানে আসনটি করব। লক্ষ্য করুন, এবার যেহেতু বাঁ পা ওপরে সেহেতু বাঁ পা ওপরে যাবে এবং সোজা হয়ে এক মিনিট বা 30 সেকেন্ড বসুন। এবার পা ঠিক করে বসুন এবং একটু বিশ্রাম নিন। আপনার কোমরে বা হাঁটুতে যদি ব্যথা থাকে তাহলে ব্যায়ামটা করবেন না। এছাড়া আর কোনো সাবধানতা নেই এই ব্যায়ামের মধ্যে। নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।